নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। মেট্রো রেলওয়ের তরফ থেকে বন্ধুরা আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আগ্রহী চাকরি প্রার্থীরা ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে পরে রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে সরাসরি যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ন্যূনতম চাকরি প্রার্থীদের এখানে 18 বছর প্লাস তোমাদের বয়স হয়ে থাকলে পরে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যেখানে স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা হবে আজকের এই মেট্রো রেলওয়েতে নতুন করে যে কর্মী নিয়োগ হতে চলেছে তার সম্পূর্ণ আপডেট নিয়ে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার সাথে কমেন্ট অবশ্যই তোমরা করে দেবে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য 2025-এর নতুন সালের শুরুতেই বন্ধুরা এখানে মেট্রো রেলওয়ে কলকাতার তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মেমো নাম্বার এবং 25/11/2024 তারিখে বন্ধুরা নোটিফিকেশন এখানে পাবলিশড হয়েছে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এখানে 23/12/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং 22/1/2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে মেট্রো রেলওয়েতে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার জন্য তোমাদের প্রত্যেকে এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে 23/12/2024 তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস শুরু হচ্ছে তোমরা অনলাইনে আবেদন করে নেবে। এখানে অবজারভেশন ইউজের ক্ষেত্রে এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটস, ইএসএম, আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকের জন্যই বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে তোমাদের এখানে সুযোগ থাকবে। এখানে পোস্ট এবং ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি বন্ধুরা দেখি তাহলে এখানে ফিটার পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 42টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে এখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 82টি বন্ধুরা শূন্য পদে নিয়োগ করা হবে। সাথে পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য অবশ্যই এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে, ইএসএম ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 14টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 28টি শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে। সাথে পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এর সাথে বন্ধুরা এখানে মেকানিক পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রে। সাথে ওয়েল্ডার পোস্টের জন্য এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল এখানে 9টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। এখানে টোটাল আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 66টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 18টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে 34টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 128টি শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে এলিজিবিলিটির ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এখানে বয়সের ক্ষেত্রে 15 বছর থেকে 24 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ ইস্যু রয়েছে সেই ডেট অফ বার্থই কিন্তু এখানে তোমাদের ধরা হবে, ঠিক আছে। সাথে এখানে আপার এজ লিমিট রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3 বছরের তোমরা বয়সের এখানে ছাড় পাবে। সাথে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 10 বছরের বয়সের তোমাদের এখানে ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে, সাথে ইকুইভ্যালেন্স আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস যদি তোমাদের এগ্রিগেট থাকে ফ্রম এ রিকগনাইজড বোর্ড এবং শুড বি অলসো পাস ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন নোটিফাইড ট্রেড ইস্যু বাই এনসিভিটি অথবা এসসিভিটি থেকে। অর্থাৎ এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা বন্ধুরা হাই সেকেন্ডারিতে তোমরা এখানে 50% মার্কস তোমাদের থাকে রিকগনাইজ বোর্ড থেকে, সাথে তোমাদের এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে এনসিভিটি অথবা এসসিভিটি থেকে, তাহলেই বন্ধুরা তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। সাথে মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে এখানে অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 হিসাবে তোমাদের অ্যাপেন্ডিক্স শিফটের রুলস হিসাবে তোমাদের এখানে মেডিকেল ফিটনেস করানো হবে, অর্থাৎ এখানে তোমাদের মেডিকেল ফিটনেসও কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট
গভর্নমেন্ট অথরাইজড ডক্টর দিয়ে কিন্তু তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট বের করাতে হবে। নট বিলো র্যাঙ্ক টু দ্য অ্যাসিস্ট্যান্ট সার্জন সেন্ট্রাল অথবা স্টেট হসপিটাল থেকে করালে কিন্তু হবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে গভর্নমেন্ট অথরাইজড ডক্টর দিয়েই তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট বের করাতে হবে। এখানে যে ফরম্যাটের উপর তোমাদের মেডিকেল সার্টিফিকেট বের করাতে হবে সেই ফরম্যাট তোমরা অফিসিয়াল নোটিশ বোর্ডের মাধ্যমে পেয়ে যাবে, অর্থাৎ মেট্রো রেলওয়ে কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে তোমাদের মেডিকেল ফিটনেসের যে ফরম্যাট সেই ফরম্যাট তোমরা পেয়ে যাবে। সেই ফরম্যাটের উপরেই তোমাদের এখানে গভর্নমেন্ট অথরাইজড ডক্টর দিয়ে টোটাল ডিটেলস ফিল করে নিয়ে সিল করে নিয়ে তোমাদের এখানে মেডিকেল ফিটনেস রেডি করাতে হবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে সিলেক্টেড অফ ক্যান্ডিডেটস ফর ট্রেনিং স্লট ইন মেট্রো রেলওয়ে or Kolkata will be on the basis of merit prepared in respected of eligible candidates who apply against the notification। অর্থাৎ তোমাদের এখানে মেরিট লিস্টের উপরে এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, বেসিক্স অফ ডাটা ডিটেলস ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যা ডিটেলস ফিল আপ করবে তার উপরেই তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এরই সাথে সিলেক্টেড ক্যান্ডিডেটস তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনও করা হবে। বেসিক অফ অ্যাভারেজ অফ মার্কস অফ দ্য মাধ্যমিকের যে তোমার এবং আইটিআই এর উপর তোমাদের এখানে যে মার্কস থাকবে তার উপরে এখানে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের প্রত্যেককে এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, অর্থাৎ এখানে তোমরা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সাথে এসসি এসটি এবং পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটস তোমরা যারা প্রত্যেকে এখানে আবেদন করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, তোমরা সরাসরি এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করার জন্য তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং তোমরা এখানে ইউজ করতে পারবে। এখানে তোমরা আবেদন করার সময় তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে প্রত্যেককে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অবশ্যই তোমরা নোট করে নেবে বা প্রিন্ট আউট কপি একটি বের করে নেবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট apprenticeshipsindia.org অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এখানে আবেদন করার যা প্রসেস সেই প্রসেস তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে এবং এক্সামিনেশন ফিসও তোমরা এখান থেকে পেমেন্ট করে নিতে পারবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করাতে হবে, ফটোকপি তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে, সাথে প্রপার সিগনেচার তোমাদের এখানে আপলোড করাতে হবে, 10 স্ট্যান্ডার্ড মার্কশিট তোমাদের এখানে আপলোড করাতে হবে পিডিএফ ফরম্যাটে, সাথে আইটিআই সার্টিফিকেট, এনসিভিটি অথবা এসসিভিটি থেকে যে সার্টিফিকেট রয়েছে আইটিআই সেই সার্টিফিকেট তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। সাথে তোমাদের এখানে কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে তোমাদের এখানে আপলোড করাতে হবে। এর সাথে পিডব্লিউবিডি বা ইএসএম ক্যান্ডিডেটস যদি তোমরা আবেদন করো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। এখানে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর দ্য ইয়ার অফ 2025-2026 কলকাতা মেট্রো রেলওয়েতে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই নিয়োগের নোটিফিকেশন কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে গেছে 25/11/2024 তারিখ থেকে। তোমরা যথারীতি কিন্তু এখানে 23/12/2024 তারিখ থেকে এই নিয়োগের অনলাইনে ফর্ম ফিল আপ তোমরা এখানে করতে পারবে। আগ্রহী চাকরিপ্রার্থী সকলের জন্য একটি চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ মেট্রো রেলওয়েতে কাজ করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে সাথে আইটিআই করা থাকলে পরে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। যোগ্য চাকরিপ্রার্থীদের এখানে তোমাদের মেরিট লিস্টের উপর অর্থাৎ মাধ্যমিকের যে তোমাদের মার্কস সাথে ডকুমেন্টস ভেরিফিকেশনের যা প্রসেস রয়েছে তার মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে, অর্থাৎ এখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে থাকবে না। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগ হতে চলেছে ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, অর্থাৎ কলকাতা মেট্রো রেলওয়েতে এখানে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থী প্রত্যেককে বলবো এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে আবেদন পর্ব যেদিন থেকে শুরু হবে অর্থাৎ 23/12/2024 তারিখ থেকে তোমরা অনলাইনে আবেদন করে নেবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।